দেশের উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু উচ্চ ফি দিয়েও মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ প্রায়শই ওঠে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বাংলাদেশ হবে। মঙ্গলবার রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বমানের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। মালয়েশিয়া তো আপনার চোখের সামনে কিভাবে ডেভেলপ করলো, তা আমরা কেন পারবো না? তাদের যে রিসোর্সফুল কান্ট্রি তো আমরাই তো করবো, এবং এই সেক্টরটা দিয়েই তো আমরা সবচেয়ে বেশি আর্নিং করতে পারি। আমাদের ফরেন কারেন্সিতে এই সেক্টরে সবচেয়ে বেশি আসতে পারে। আজকের এই মডার্নাইজেশনের সময় আমরা কিভাবে এগোবো, এটার জন্য তো ওই যে আমার একটা শব্দ আছে না, নকল। আমি নকল করব তাদের যারা ভালো করেছে। প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টির মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে শক্তিশালী করা যেতে পারে। ঢাকাতে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নিয়ার বাই এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, অন্যান্য পাবলিক সেক্টরে বেশ কিছু পাবলিক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, পাবলিক অফিস রয়েছে, এবং ইন মেনি কেসেস হওয়া উচিত না, বাট পাশেই দেখা যায় ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বাট কোথাও কোনো লিঙ্কেজ নাই। আইসিটি ডিভিশনের সাথে বিশেষভাবে কথা বলছি, কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলছি, যে আন্ডার ইউটিলাইজ যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আমাদের একাডেমিক ইনস্টিটিউশন, বোথ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, সবারকে একসাথে নিয়ে কীভাবে সেই লিঙ্কেজগুলো তৈরি করতে পারি। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করতে করমুকুব সহ বেশ কিছু প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয় মালিকরা। এই জায়গাটা ঠিক হয়ে গেলে অনেক কিছু। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আর মার্কেটে যখন প্রাইভেট ইউনিভার্সিটি অথবা